अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো যে মুসাফা কিভাবে করব, এক হাতে করা সুন্নাত না দুই হাতে মুসাফা করা সুন্নাত। এই বিষয় নিয়ে আজকে দলিল সহকারে আজকে আলোচনা করব এবং চলেন তাহলে শুরু করা যাক। বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড এবং ইমামে বুখারী একটা বাব মোতায়্যান করেছেন। বাবের নাম হচ্ছে বাবুল মুসাফাহাতে, অর্থাৎ মুসাফার বর্ণনা। এবং আপনাদের সুবিধার জন্য হাদিস নাম্বারটিও বলে দিই, যদি আপনাদের প্রয়োজন মনে হয় দেখার তাহলে দেখতে পারবেন। হাদিস নাম্বার হচ্ছে 6265, বুখারী শরীফ হাদিস নাম্বার 6265। চলুন তাহলে শুরু করা যাক। وقال ابن مسعود علمني نبي صلى الله تعالى عليه وسلم التشهد أكف بين الكفيه। হযরত মাসউদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লামানি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিসের ব্যাপারে? তাশাহুদের ব্যাপারে শিক্ষা দিলেন। এবং সেই সময় তাশাহুদের শিক্ষা দেওয়ার পরেই আমি নবীর সঙ্গে মুসাফা করলাম। আমার এক হাত নবী পাকের দুই হাতের মধ্যে ছিল। এখানে বাইনা যে ব্যবহার, বাইনা আরবিতে ব্যবহার করা হয় মধ্যে, বাইনার অর্থ হচ্ছে মধ্যে। আর কাফাইহে, হে যে আছে, হায়ের মার্জা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দিকে ইশারা করা হয়েছে যে এক বচন, মানে একজনের দুই হাত। কাফাইহি মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দুই হাতের মধ্যে ইবনে মাসউদের হাত ছিল। অর্থাৎ দুই হাত না হলে কি করে মধ্যে হাত থাকতে পারে? যদি এক হাত আমি দিই আর একজন এক হাত বাড়াই তো মধ্যে হবে। এখানে বাইনা বলা হয়েছে, মানে নবীর দুই হাতের মধ্যে কার ছিল? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছিল। তাহলে পরিষ্কার বোঝা যায় যে সুন্নাত তরিকা হচ্ছে দুই হাতে মুসাফা করা হচ্ছে সুন্নাত। এবং বর্তমান সময়ে গায়র মুকাল্লিদ ও লামজাবি যত ফিরকা আছে তারা অনেকেই দাবি করে যে এক হাতে মুসাফা করে, কিন্তু এটি সুন্নাত তরিকা না, সুন্নাতের খেলাফ। এটি ইহুদিদের অনুসরণ করা হয়, খ্রিস্টানদের অনুসরণ করা হয়, যেহেতু খ্রিস্টান ইহুদিরা এক হাতে মুসাফা করে। আর বলা হয়েছে যে যাকে অনুসরণ করে চলবে তার আখেরাত তার সঙ্গে হবে। যে আপনি যদি ইহুদির মুসাবিহাত করেন, ইহুদিরকে অনুসরণ করে চলেন, তাহলে ইহুদির সঙ্গে আপনার হাসর হবে। তো যে সমস্ত আমার নওজওয়ান ভাই ছোট বড় সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখছেন এবং যারা আলতু ফালতু বলে থাকি যে এক হাতে মুসাফা করা, এটা ভুল ধারণা। এখানে বাইনা মানে হচ্ছে মধ্যে। মধ্যে কখন হবে? যখন দুই দিকে দুটো হাত হবে, তারপরে একটা হাত মধ্যে হবে। তো এই সমস্ত লোকের হাত থেকে বাঁচবেন, সুন্নাত তোর তরিকা উপরে আমল করবেন, যেটা সুন্নাত তরিকা সেটা করব। এরা শুধু বাস আপনাকে সুন্নাত থেকে বঞ্চিত রাখার জন্য এই সমস্ত কিছু করছে। তো আপনারা এই সমস্ত লোকের হাত থেকে বাঁচবেন ও নবীর যেটা সুন্নাত সেই তরিকা দুই হাতে মুসাফা করবেন। এটাই পরিষ্কার বোঝা যায়, হাদিস থেকে দলিল পাওয়া যায়। আজকের মতো এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।